350 টাকা পিস। যে জায়গাতে মালটা নেই সেই জায়গায় বন্যা করতে মাল বুনতে বানাইতে পারে নাই, সেখানে ওই জায়গাতে মালের রাইট বাড়তি। মানে আমাদের বাড়তি দিয়ে আনা লাগতেছে। যে জায়গায় গতবার গাড়ি ভাড়া দিচ্ছি 4000 টাকা, এবার 7000 টাকা গাড়ি ভাড়া নিচ্ছি। মানে আমাদের সব দিক দিয়ে কিনার রেট বাড়তি। গ্যাস এবার এই মাল বেশি আমরা 200 টাকা 250 টাকা। এখন খুব প্রয়োজনীয় জিনিস, এখন দাম তো একটু বেশি চাচ্ছে। উনি এটা 400 টাকা মতো দাম চাইছে। আমি বাজারে একটু ঘুরে দেখছি, কিন্তু ওনার কাছ থেকে এটা কিনলাম আমি 300 টাকা দিয়ে। কোরবানি সিজনালে করি, আর মনে করেন এমনি 11 মাস পর্যন্ত করে আমরা গাড়ি চলে। সিজনের টাইমে খালি ব্যবসা করি, এটা মনে হয় 3 দিনের ব্যবসা। লস এন্ড করার কিছু নাই, তো এটা করতেই হবে। আল্লাহ কাছে আশা করি হইতে পারে, মোটামুটি কম হইতে পারে বেশি হইতে পারে, এটা সঠিক বলা যাবে। এই ব্যবসাটা কোরবানি ঈদ আসলে আমরা করি দুদিনের জন্য। কাজ কাম নাই ওই হিসাবে দেখা গেছে কিছু চালানবন্দি খাটালে যদি 2 টাকা পাই, বিভিন্ন এলাকা থেকে দেখা গেছে আমরা সংগ্রহ করি। এগুলো তো দেখা গেছে আপনার পিস হিসাবে দেখা গেছে কোনোটা 500 আছে, 600 আছে, 400 আছে, 300 আছে। ওরকম বেচা বিক্রি নাই, তো বেচা বিক্রি একবারে খারাপ, গতবারকার তুলনায় একবারে কম। চাওয়া পাওয়া বলতে ওনারা তো একদিনে ব্যবসা করতেছে, ঈদের সময় সবারই প্রয়োজন, সবাই ব্যবসা করতে বসে, সেই হিসাবে একটু দামটা বেশি নিচ্ছে। কিন্তু আমার তো প্রয়োজন, গোস্ত কাটতে হবে এটার পর। আমি চাই যে রিজনেবল প্রাইসটা যে একটু কমে নেয়, সবাই যে নিতে পারে। আমি চাই তার কাছ থেকে কাস্টমার এসে ঘুরে যে না যায়। খাদ্যের ব্যবসা তো কয়েক বছর ধরে করি, কিন্তু এবার বিক্রি তেমন একটা হইতে আছে না, রেট পড়ছে বেশি। আমাদের এখন চালান বাইরে কিনে সন্দেহ আছে। এমনি ম্যাক বৃষ্টি, এমনি এবার আওয়ামী লীগের নেতারা পলাইছে সব, কুরবানি কম দেয়, নানান বেলের সমস্যা। গত বছর যে বেল কাস্টমার ছিল, এবার এবেল কাস্টমার নাই। খাদ্যের দাম আমাকে এবার রেট বেশি পড়ছে, অনেক বেশি পড়ছে, এই জন্য কাস্টমার ফিরে যায়। এই সংগ্রহ করি বিভিন্ন জেলা থেকে, ময়মনসিংহ থেকে আসে, বরিশাল থেকে আসে। তেঁতুল কাঠ শহরে কোপ দিলে চাবাড়িতে ওড়ে না, আর অন্যান্য কাঠ উঠে যায় না, চাহিদা তেমন একটা ঠেয়া যায় না, অনেক কম গত বছর। এই 2-3 দিন করি, এরপর তো অন্য কাজ বাজ করি। গত বছর তুলনার থেকে এবার মালের দাম বাড়তি, কারণ বন্যার জন্য মাল বানাইতে পারে নাই, সেখানে গাড়ি ভাড়া ক্যারিং খরচ বাড়তি করতে গিয়ে মালের আমার কাছে বেশি নিচ্ছে। কোটাখালীতে আইসে, আমরা জালকাঠিতে আইসে, কুষ্টিয়াতে মাল আনতে হয়েছে, মানে বিভিন্ন জায়গাতে মাল আনা লাগতেছে। চাঁদপুরে ফিনিশিংটা ভালো, কোয়ালিটি ফিনিশিং এমনকি বড় বড়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।